সকালে আরাম করে ঘুমাচ্ছিলাম, ঠিক তখনই বন্ধুদের ফোন ধরতেই বুঝে গেলাম এবার বিছানার সাথে ব্রেকআপের পালা। তাই বেশি দেরি না করে রেডি হয়ে আয়নার সামনে নিজেকে একটু দেখে নিলাম। রাস্তায় বের হতেই দেখি বন্ধু দাঁড়িয়ে ওর গার্লফ্রেন্ডের সাথে কথা বলছে আর একটা মুচকি হাসি দিল। হাসিটা কার জন্য ছিল না বুঝেই আমরা রওনা হয়ে গেলাম সকালে চায়ের খোঁজে। এই যে রাস্তার দুই পাশে সবুজ গাছপালা, ফাঁকা মাঠ আর একদম পরিষ্কার আকাশ, এমন সকালে বাড়িতে বসে থাকা সত্যিই অপরাধ। এই পরিবেশের পাশাপাশি আমি একটা কথা মনে করি, শহরের আলো যতই ঝলমলে হোক, মাটির গন্ধের কাছে তা ফিকে। এই অনুভূতিটাই আমাদের গ্রামের পরিচয় এবং গ্রামে থাকলেই বোঝা যায়। দোকানে পৌঁছে দেখি কেউ ফোনে ব্যস্ত, কেউ আবার চুল ঠিক করাই ব্যস্ত। অবশেষে দাদা গরম গরম চা নিয়ে হাজির, আর চা হাতে নিয়েই শুরু হয়ে গেল দিনের সবচেয়ে বিপজ্জনক কাজ, হঠাৎ একটা প্ল্যান। আমাদের প্ল্যানটা একটু আলাদা। প্ল্যানের 5 মিনিট আগে কেউ কিছুই জানে না। প্ল্যান শেষ হওয়ার ঘন্টাখানেকের মধ্যে সবাই রওনা হয়ে যায়। চা খাওয়া শেষ হয়ে গেলেই বন্ধুরা আমাকে রেখে উধাও। তারপরই দোকানে গিয়ে দোকানের কিছু ডিউটি পালন করলাম। শেষে বাড়ি ফিরে ফ্রেশ হয়ে আবার রেডি হয়ে নিলাম। মধ্যেই বন্ধু এসে হাজির। শেষবারের মতো আয়নায় নিজেকে দেখে নিলাম, কারণ আজকের গল্প তো সবে শুরু। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দাপিয়ে স্ট্রাগল করো। দেখা হচ্ছে নেক্সট পার্টে।